ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও ভরেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আলেম হাফেজদের ডাকে সাড়া দিয়ে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুল ইয়াসিনের 4খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদানুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কিতা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই। রব্বে করিম তিনি যেন তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা ইখলাসের সাথে কথা বোঝার শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধু, সমাজ পরিবর্তনের পথে ইখলাস আমাদের নষ্ট হয়ে গেছে। বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয় দলের ইখলাস সহি করা প্রয়োজন। অনেক সময় আমরা মনে করি ঠিকঠাক মতো না বললে পরে আগামী বছর দাওয়াত করা হবে না, এতটুকু পর্যন্তই শেষ। আর যারা শ্রোতা আছে অনেকেই মনে করে কণ্ঠ যদি ভালো থাকে তাহলে আসি, নয়তো গেলাম। আপনারা সাক্ষী দিয়ে বলেন, আমি যদি এইভাবে কথা বলতে থাকি আপনারা কি থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না একটু হাতটা দেখান তো ভাই। দেখছেন ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে না? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল্লাহ যাকে পছন্দ করেন তার দ্বারা দ্বীনের কাজগুলো সমাধান করান। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারাই আসতে পেরেছেন, যাদেরকে কবুল করেন নাই তারা আসতে পারে নাই, পারবেও না ভাই। তাহলে আগে আসুন সূরা ইয়াসিন সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রত্যেকটা জিনিসের আত্মা আছে, দিল আছে। কোরআনের একটা আত্মা আছে, সেই আত্মাটার নাম হলো সূরা ইয়াসিন। যেই ঘরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলা তারই বান্দা বান্দির ঘরটার মধ্যে রহমত দ্বারা ভরপুর করে দিবেন। কোন মানুষ যদি ইন্তেকালের পূর্ব মুহূর্তে অর্থাৎ সাকরাতের সময় এসে যায়, তার পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণা কমায়া দেন। তাহলে আসুন তার থেকে কিছু আলোচনা করি। আল্লাহ বলছেন, ইয়াসিন আই হরফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর মর্মার্থ আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ জানে না। বন্ধুরা আমার, আপনারা বলতে পারেন বাংলাদেশের আলেমরা না জানতে পারে, কিন্তু মক্কা মদিনার আলেমরা তো ঠিকই জানে। কাবা ঘরের প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তার পিছনে গিয়ে আপনি সালাত আদায় করলেন। নামাজ আদায় করার পরে পিছনে বসে থাকা অবস্থায় যদি একবার সুযোগে জিজ্ঞেস করেন, আপনি বলেন তো কাবা ঘরের ইমাম ইয়াসিন অর্থ কি, আলিফ লাম মিমের অর্থ কি, তাহার অর্থ কি, কাফ নুন হামিম সাদ এর অর্থ কি, তিনি এক বাক্যে বাংলাদেশের সমস্ত আলেমদের মতন, কোরআনের খাদেমদের মতন তিনি উত্তর দিবেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কে জানে? কে জানে? আল্লাহ জানে। দ্বিতীয় ধাপে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াল কুরআনিল হাকীম। প্রজ্ঞাময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ। তিনি কেন সেই কোরআনের শপথ গ্রহণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছুর শপথ নিতে পারতেন, কিন্তু কোরআনের শপথ নেওয়ার কারণ কি? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, আল্লাহ সত্য, কোরআন সত্য কিনা? কথা কম। আল্লাহ যেমন সত্য, কোরআন এমন সত্য। যেহেতু সত্য কিতাব, এই কিতাবটার শপথ গ্রহণ করেছেন, জোরে বলুন কে? আচ্ছা বলেন তো, আপনারা যে বলছেন কোরআন সত্য, আপনাদের কাছে কোনো দলিল আছে? কথা কয় না, কথা বলেন, আপনাদের কাছে কোনো দলিল আছে? কোরআন যে সত্য, এই কথার দলিল আছে কিনা করেন? বলেন আছে? একটু জোরে বলেন আছে? সূরাতুল ইমরানের ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক। আমি এই কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। সত্যায়নকারী হিসাবে কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত আর ইনজিলের জন্য সত্যায়নকারী হিসাবে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন যিনি নিয়ে এসেছিলেন আমরা সবাই জানি, সেই নবীও সত্য ছিলেন না মিথ্যা ছিলেন? কথা কন না কেন? তার মানে আল্লাহ সত্য, কিতাব সত্য, নবীও সত্য। ঘোষণা জুড়ে বলুন কার?
40 বছরের একদিনের পূর্ব মুহূর্ত পর্যন্ত 1 ঘন্টা পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কার সমস্ত মানুষের কাছে রাসূলুল্লাহ ছিলেন অত্যন্ত প্রিয়। সকলেই রাসূলকে অত্যাধিক ভালোবাসতেন। আপনারা নিশ্চয়ই জানেন আবুল আহাবের কথা। আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের হাতে কোলে নিয়েছেন। রাসূলকে ভালোবাসতেন কিনা বলেন তো? কোরআনে একটা সূরা অবতীর্ণ হয়েছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কথা বলেন, কার কথা? ধ্বংস হোক আবুল আহাবের হস্তদয়। অথচ এই আবুল আহাব আল্লাহর নবীকে, কোরআনের নবীরে তিনি কুলে নিয়েছিলেন, তারপরেও তার হাত ধ্বংস হওয়ার কথা জুড়ে বলুন ঘোষণা দিয়েছেন কে? কতটুকু নবীকে মহাব্বত করতেন, কতটুকু ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, আবুল আহাবের এক বাঁধি গিয়ে কাছে বলতে লাগলো, দুনিয়ার জমিনে আপনার ভাতিজা আগমন করেছেন, মৃত ভাইয়ের সন্তান হয়েছে। 6 মাস আগে ভাই মারা গিয়েছিল। এই সংবাদটা শোনার পরে আবুল আহাব খুশি হয়ে গেল। খুশির তাড়নায় ডাক দিয়া বললেন, তুমি আমাকে অত্যন্ত আনন্দের খবর দিয়েছো, সংবাদটুকু দিয়েছো, সুতরাং আমি তোমাকে এই মুহূর্ত থেকে আজাদ করে দিলাম। ভালোবেসেই তো বাদী আজাদ করছিলেন, তাই কিনা? কিন্তু আবুল আহাব পরবর্তীতে ধ্বংসের স্তূপে পরিণত হওয়ার কারণটা কি? মক্কার সমস্ত মানুষদের কাছে আল্লাহর নবী অত্যাধিক ভালো ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ভালো থাকতে পারলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের কাছে। তার কারণ, নবীজি যখন গারে হেরা থেকে এসেছেন জাবালে নূর, আপনারা যারা হজ করেছেন অনেকেই সেখানে অনেকবার গিয়েছেন, হয়তো বাবা একবারও লেগেছেন। আমি জাবালে নূরে রাসূলুল্লাহর কাছে যেখানে কোরআন অবতীর্ণ হয়েছিল অনেকবার সেখানে গিয়েছি। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন নিয়ে আগমন করলেন, আগমন করার পরে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? একটু জোরে বলেন, মালিক কে? আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। আর আমরা কার? একটু জোরে বলেন, আমরা কার? তিনি বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলতেন না? রব্বুল আলামিনের হাবিব তিনি যখন আগমন করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করবেন। রাসূলুল্লাহর কথাকে আল্লাহ এত পছন্দ করেছেন, যারই আলোকে হাদিসের অনুকূলে আল্লাহ কোরআন দিয়ে মানুষকে ঘোষণা দিয়েছেন। এই হাদিস দ্বারাই, এই হাদিসকে জমিনে বাস্তবায়ন করার জন্য সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি ডাক দিয়া বলেন, যারা আমার নবীর কথা অনুযায়ী ঈমান আনয়ন করলো তারা দুনিয়ার জমিনে সফলতা অর্জন করে ফেলেছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তারাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। তারা, এরা কারা? এদের পরিচয় জুড়ে বলুন তো, আমাদের জানা প্রয়োজনীয়তা আছে কিনা? আল্লাহ বলছেন এরা হলো সফলতা অর্জনকারী, তারাই হলো কামিয়াব। এরা তারা কারা চিনা দরকার আছে কি?
এদের শ্রেণী হলো অন্যত্র আয়াতের অংশে আল্লাহ বলেন চার। কয় শ্রেণী? প্রথম নাম্বার হলো ওয়ান নাবিয়িন, তারা হলো নবীরা, যারা এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, গায়রুল্লাহকে অন্তর থেকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন। দুই নাম্বার ওয়াসিদ্দিকিন, নবীদের যে আসহাবগণ ছিল, সহচরগণ ছিল তারা। তিন নাম্বার ওয়াসুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী, বদরের যুদ্ধের মতন অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন তারা। চার নাম্বার ওয়াসসালিহিন, যারা হলো নেককার, শাহ মাকদুমের মতন দুনিয়ার জমিনে যারা দুনিয়াতে এসে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করার জন্য চিন্তা চেতনা নিয়ে ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে তারা। তাহলে কয় শ্রেণী হলো? আপনাদের অঞ্চলের নাম কি? না, এই রাজশাহী একজন আল্লাহর বিশিষ্ট জন শুয়ে আছে, নাম কি? শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি। ইসলামের জন্য তারা নিবেদিত প্রাণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্য হলেও সত্য, শাহ মাকদুম এসেছিলেন, আল্লাহর বান্দা এসেছিলেন মানুষকে কোরআনের জ্ঞান দিতে, দ্বীনের জন্য, প্রতিষ্ঠিত দ্বীন করার জন্য। আর সেখানে কুমিরেরও কবর আছে, ঠিক কিনা? না ভুল বলছি ভাই? মাজার, কুমিরেরও মাজার হয়। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এরাই হলো সফলতা অর্জনকারী, তারাই হলো কামিয়াব। এরা হলো চার শ্রেণী। কয় শ্রেণী? এক নাম্বার নবীগণ, দুই নাম্বার সিদ্দিকিনগণ, তিন নাম্বার সুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী, চার নাম্বারে সালেহিন, যারা হলো নেককার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আল্লাহ কোরআনের দ্বারা বাস্তবায়িত করেছেন। মুহূর্তের মধ্যে লোকেরা উপস্থিত হয়ে গেল সেখানে। উপস্থিত হয়ে যাওয়ার পরে লোকেরা যখন উপস্থিত, এমন সময় সকলের উদ্দেশ্যে আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। এই মুহূর্তেই মক্কার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিক্ষা শুরু করে দিল। তার মানে এত বছর পর্যন্ত সকলের কাছে রাসূল প্রিয় ছিল, কিন্তু যেই মাত্র আল্লাহর নবী ইসলামের কথা বললেন, কোরআনের কথা বললেন, এক আল্লাহর কথা বললেন, সাথে সাথে মানুষেরা বিরুদ্ধাচরণ শুরু করলো। আমার ভাইরা, আমরাও স্বীকার করি, জোরে বলুন তো আমাদের আল্লাহ কয়? একটু জোরসে বলেন তো। রাজশাহীর আমের রস কি গেছে না আছে? কথা কন না কে? এত সুস্বাদু আম আপনারা যদি না পাঠাতেন ঢাকা শহরে, ঢাকাবাসী রোগাক্রান্ত হয়ে যে মরতো আর আম খাইতে পারত না। তো আপনাদের আওয়াজ আছে না গেছে? একটু আছে তো, তাইলে দেখা যাক কতটুকু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আওয়াজ তুললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, লোকেরা সবাই বেরিয়ে আসছে। আবু জাহেল বলল, ভাতিজা কার কথা বলো? তিনি বললেন, আমি এক আল্লাহর কথা বলি। আমাদের আল্লাহ কয়? দলিল আছে? জোরে বলেন। বহু আগে কথা ছিল বিনা দলিলে আল্লাহ এক। আজকের থেকে আমরা মনে করব দলিল সহ আল্লাহ এক। সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কার কথা? আল্লাহ ডেকে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ,
তোমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কার কথা? এবার সাক্ষী দিয়ে বলুন তো, আল্লাহ আছে নাকি? না ফেরাউনে মেরে লেছে? আল্লাহ আছে তো, দলিল আছে, কথা কোন? সূরাতুল বাকারায় অতি সহজে মানুষে যাকে চিনে আয়াতুল কুরসি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতুল কুরসির মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। সুবহানাল্লাহ বলতেন না? এক নাস্তিক প্রশ্ন করেছিল, পৃথিবীতে নাস্তিক্যবাদী মানুষ আছে কিনা কনসাই? প্রশ্ন করেছিল উম্মতের হাকিম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে, হে আশরাফ আলী সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে। তিনি দাঁড়ালেন, খুব সহজ সরল মাইন্ডের মানুষ ছিলেন। দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলতেছেন, আপনারা যে বলেন আল্লাহ আল্লাহর কথা, আমি তো যাকে দেখি না তাকে বিশ্বাসই করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? যাকে দেখি না তারে বিশ্বাস করি না। দ্বিতীয় নাম্বারে আপনারা বলেন মানুষ সৃষ্টি আল্লাহর, জিনও সৃষ্টি আল্লাহর, আগুন দিয়ে আবার জিনকে কেমনে পোড়াবে, আগুনের তৈরিই তো জিন, এটাও বিশ্বাস করি না। থানভী রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন এই জায়গার মধ্যে তারে কি জবাব দেওয়া যায়। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা সহজ সরল মানুষ রাগ উঠে গেল। আস্তে আস্তে করে নদীর কিনারায় গিয়ে নামছেন। একটা শক্ত মাটি হাতে নিলেন। কোন মাটি? একটু জোরে বলেন, কোন মাটি? শক্ত মাটি। এটারে আপনারা কি মাটি বলেন বলেন তো? এঁঠেল মাটি। এই এঁঠেল মাটিটা হাতে নিয়ে নিচের থেকে উঠে তারে লক্ষ্য করে একটা ঢিল মারছে। এই ঢিল গিয়ে তার ঘাড়ে লেগে গেল। লোকেদের সামনে আওয়াজ দিতে শুরু করলো, চিৎকার দিতে শুরু করলো, লোকেরা জড়ো হয়ে গেল। থানভী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে লোকদের সামনে সে অজুহাত পেশ করলো, নালিশ করে বলছে। লোকেরা জিজ্ঞেস করলো, তুমি এত চেঁচাচ্ছ কেন, এত তুমি চিৎকার দিচ্ছ কেন? বলছে থানভী সাহেব আমাকে আঘাত করেছে, এই জন্য আমি আওয়াজ দিচ্ছি। মুহূর্তের মধ্যে তারা ডেকে বলল, না, তোমার কথা মিথ্যে হতে পারে, উনি তো সহজ সরল মানুষ, মানুষকে আঘাত করা তো তার পক্ষে সম্ভব নয়, তাহলে তুমি কেন তার উপরে দোষারোপ করছো? বলল আপনারা জিজ্ঞেস করুন। তারপরে জিজ্ঞেস করা হলো, আপনি কি তাকে আঘাত করেছেন নাকি? হযরতে থানভী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, আমি তাকে আঘাত করি নাই, আঘাতের মাধ্যমে তার প্রশ্নের জবাব দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। কি দিছে? কি দিছে? জবাব দিছে। মুহূর্তের মধ্যে ডেকে ডেকে বললেন, আঘাত করে কি জবাব দেওয়া যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাথে সাথে ডাক দিয়ে বললেন, আপনারা প্রশ্ন করুন তাকে, সে কি আমারে প্রশ্ন করেছিল। জিজ্ঞেস করলো, তুমি কোন প্রশ্ন করেছিলে যার কারণে তোমাকে আঘাত করলো? মুহূর্তের মধ্যে ডেকে বলছে, আমি বলছিলাম যারে দেখি না তারে বিশ্বাস করি না, সে আমাকে আঘাত করছে এই কারণে। আর বলছিলাম জিন্নাতকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, কেমনে জিনকে আগুন দিয়ে পোড়াবে দুজকে, আমার বিশ্বাস হয় না। হযরতে থানভী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, আপনারা তাকে প্রশ্ন করুন আমি যে তাকে আঘাত করেছি সেই আঘাতের ব্যথা পেল কিনা। খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবেন আমার ভাইরা। আঘাত যে করলাম সে আঘাতের ব্যথা পেল কিনা জিজ্ঞেস করুন। লোকেরা বলল, তুমি কি ব্যথা পেয়েছো নাকি? কয় যে এখানে ব্যথা পেয়েছি। তিনি বললেন, আপনাদেরকে বলুন সে যেন ব্যথাটারে দেখানো বা দেখায়।
আপনারা বলুন তো, ব্যথা যদি কেউ পায় তাহলে কাউকে দেখানো সম্ভব নাকি? পেটের ব্যথা শুরু হয়েছে, আপনাদের কেউ দেখতে পাবেন? কথা কন্যাকে দেখতে পাবেন? আমার কথাগুলো বুঝতেছেন কি আপনারা? মুহূর্তের মধ্যে তিনি বললেন, ওরে নির্বুধ, নিজের শরীরের ব্যথাটুকু নিজে খুলে খুলে দেখাতে পারছিস না? যে আল্লাহ রাব্বুল আলামিন তোরে সৃষ্টি করেছেন, সেই আল্লাহরে তুই কেমনে দেখবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখা যায় দুনিয়াতে চোখে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, মুত্তাকিনের পরিচয় দিতে গিয়ে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে এরাই হলো মুত্তাকিন, এরাই হলো পরহেজগার। তার মানে দেখে বিশ্বাস করা না, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। কথা কোন নাকে? ছোট্ট সময় ফুরকানিয়াতে পড়েছিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। প্রথম নাম্বার আমানতু বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে, জুড়ে বলুন তো কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু দেখার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে এই কথাটা যখন ঘোষণা দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সাথে সাথে জাতির মানুষেরা বিকটা শুরু করে দিল। আবু জাহেল ডেকে বলছে, হে লোকেরা শোনো, আমার ভাতিজা তোমাদের সামনে যে কিতাবের কথা বলছেন, কোরআনটার কথা বলছেন, এই কোরআন তোমরা শুনবা না, তোমরা এই কোরআনকে শ্রবণ করিও না। পৃথিবীবাসী, বিশেষ করে আজকে মোহনপুর, আপনাদের যে মোহনপুর রাজশাহীর বাসী, আপনারা বলুন তো, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আস্থা রাখা আমাদের ঈমানের দায়িত্ব কিনা? আবু জাহেল ডেকে বলছে, তোমরা আমার ভাতিজার কথা শুনিও না, কোরআন শুনিও না। কি বলছে? কথা কোন নাকি? কি বলছে? দলিল আছে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সেই সমস্ত অবাধ্যচারী দলেরা আবু জাহেল বলল, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা আমার ভাতিজার কোরআন শ্রবণ করিও না। নাউজুবিল্লাহ বলতেন না? ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি আমার ভাতিজা সেখানে কোরআন পাঠ করে, তোমরা সেই জায়গাটার মধ্যে হট্টগোল সৃষ্টি করবে। আমার ভাইরা, জুড়ে বলুন তো, বিশ্বের মধ্যে কোরআনের বিরোধিতাকারী এখনো পর্যন্ত আছে কিনা? লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা আমার ভাতিজার কোরআন শুনিও না। যদি কান পর্যন্ত কাহারও শোনাতে সক্ষম হয়, অন্তরকরণে যেন না ঢুকে, সেজন্য তোমরা হট্টগোল সৃষ্টি করবে। যত বেশি কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, তত আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মানুষের দুয়ারে দুয়ারে কোরআনটারে পৌঁছিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, পৃথিবীর থেকে কোরআন রে ধ্বংস করা কি সম্ভব নাকি? এই যে আপনাদের ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশের সমস্ত কোরআন যদি মনে করেন বিনষ্ট হয়ে যায়,
কিন্তু এই সংগঠনের হুফাজরা যদি বেঁচে থাকে, কারা বেঁচে থাকে? হাফেজে কোরআনরা যদি বেঁচে থাকে, এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, আবার কোরআনটারে লিপিবদ্ধ করা সম্ভব কিনা? হাফেজরা পড়বে, অডিও হবে, আর লেখা সাথে সাথে শুরু হয়ে যাবে। আস্তে কোন সুবহানাল্লাহ। লেখার দরকার নাই, সফটওয়্যার সব লিখে দিবে, শুধু পড়তে থাকবে আর সাথে সাথে লেখা শুরু হয়ে যাবে। কলম চালানোর কোনো যুক্তি নাই। আপনারা বুঝতে পারেন নাই মনে হয় না? অনেক সময় দেখবেন বিদেশে স্বামী থাকে, স্ত্রী ইংরেজিতে মেসেজ পাঠিয়ে দেয়, পড়াশোনা কত দূর করছে জিজ্ঞেস করলে বলে 5 পাস। কি পাস? 5 পাস। তো তুমি ইংরেজি লেখলা কেমনে? আমি সফটওয়্যার দিয়ে বলছি মুখে আর লেখা হয়ে গেছে। আসতে কোন এইটা যদি হতে পারে কোরআনের ক্ষেত্রে, জোরে বলেন হওয়ার সম্ভাবনা আছে কিনা? বিশ্বের সমস্ত কোরআন যদি মনে করেন নাই হয়ে যা, আর হাফেজে কোরআনরা যদি বেঁচে থাকে, তাহলে তাদের সিনাত থেকে আবার কোরআন লিপিবদ্ধ করা যাবে। ওই সময়টুকুর মধ্যে আবু জাহেল বলল, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি সেখানে তোমরা শোনো কোরআন তেলাওয়াত হচ্ছে, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করবে। আমার ভাইরা, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, কোরআন পড়লে লাভ আসেনি? একটু জোরে কোন। সর পড়লেন, সরায়া পড়লেন, এ পড়লেন, বি পড়লেন, সি পড়লেন, আমি বলছি না পড়বেন না। জ্ঞান অর্জনের জন্য, গুণগত মানুষ হওয়ার জন্য অবশ্যই তা পড়া জরুরি। কিন্তু আমার প্রশ্ন হলো এই জায়গায়, আপনাদের কাছে দাবি হলো এই জায়গায়, দয়া করে সন্তানটারে আগে কোরআন পড়াবেন। যেই সন্তান কোরআন পড়ে না, সেই সন্তানের বাবা দুনিয়াতে ইহ জগৎ ত্যাগ করে পড়ে পরজগতে যাওয়ার পরে ওই বাবার মর্যাদা আল্লাহর কাছে থাকতে পারে না। তাফসীরে তাবারী আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, দয়াময়ের নবী তা বর্ণনা দিয়ে গেছেন, যেই পিতার সন্তান কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যদিও হাদিসটার উপর ইখতিলাফ করেছেন, আমলের দিক থেকে তা অনেক উত্তীর্ণ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে অত্যাধিক সওয়াব দিয়ে মাথার মধ্যে একটা মুকুট পরিয়ে দিবেন। আচ্ছা, মুকুট পরাইলো না মনে করেন, কিন্তু মর্যাদা তার আছে কিনা বলেন তো? একটু জোরে বলেন, আছে কিনা? পৃথিবীর থেকে বিদায় হয়ে যাওয়ার পর 3 জন সন্তান যদি তার থাকে, একজন ডাক্তার হলো, একজন ইঞ্জিনিয়ার হলো, আরেকজন আপনাদের মোহনপুর কোনো এক মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হলো। বাবা মারা যাওয়ার পর ডাক্তার ছেলে পাশাপাশি ইঞ্জিনিয়ার ছেলে এসে উপস্থিত, জানা যায় বক্তব্য দিল উপস্থিত লোকদের সামনে, আমার বাবা আপনাদের সাথে চলতে ফিরতে যত ত্রুটি বিচ্যুতি করতে পারে, দয়া করে আল্লাহর ওয়াস্তে তারে মাফ করে দিবেন। তবে আজকে আমার বাবার ফসল, কষ্টের ফসল, আমার ভাইকে মোহনপুরের একটা মাদ্রাসার নাম বলল, যেই মাদ্রাসার মধ্যে কোরআন পড়াইছিল। এই যে মনে করেন আপনাদের পাশে যে মাদ্রাসা, কি যেন নাম? জি, রায়কাটি। আমি যেখানে বসছিলাম, মারকাজুল কোরআন সুন্নাহ মাদ্রাসা। এই মাদ্রাসায় ধরেন আপনার সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছেন। বলবে আমার বাবা মারকাজুল সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার, ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে আমার ভাইকে হাফেজ বানাইছে, আজকের জানাজা আমার ভাই পড়াবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হাজারো হাজারো মানুষের সামনে ইঞ্জিনিয়ার সাহেব তিনি এই মর্যাদার আসন পেলেন না, জানাজা পড়াতে পারলেন না। ডাক্তার মহোদয় তিনি পড়াতে পারলেন না। আমি কিন্তু ওনাদেরকে ছোট করে বলতেছি না, খুব ভালো করে বুঝবেন। সমাজ গড়ার জন্য, ভালো একজন সমাজের মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে সেবা দানকারী হিসাবে ভালো ডাক্তারের জোরে দরকার আছে কিনা? এই সময় হাফেজে কোরআন তিনি সামনে গেলেন,
জানাজা পড়ানোর উদ্দেশ্যে মানুষের সামনে যখন তাকবীরে তাহরিমা বাঁধলেন, আল্লাহু আকবার বলে চিৎকার মারলেন। আপনারা বলেন তো, নিজের সন্তান পিতার জানাজা পড়ানোর সময়ে অন্তরকরণে যতটুকু সফট কর্নার থাকবে, এমন সময় অন্য কোনো হাফেজ দিয়ে অথবা ইমাম সাহেব দিয়ে আপনার পিতার জানাজা পড়ালে জোরে বলুন তো এত মোহাব্বত থাকবে নাকি? অন্তর থেকে যে মায়া জন্মাবে, বাবার আর সন্তানের ভালোবাসা যে গাঁথা ছিল, মনে পড়ে যাবে কতই না আঙ্গুল ধরে টানাটানি, কতই না ঘাড়ে উঠিয়েছিল, কতই না কোলে কাঁকে নিয়ে মাথাটারে ঘাটটার মধ্যে রেখে তারে পরে ঘুম পাড়াইছিল। সমস্ত কথাগুলো তার অন্তরকরণে জাগ্রত হয়ে যাবে। তাহলে ওই সন্তানের মর্যাদা জুড়ে বলুন তো কিসের মাধ্যমে হয়ে গেছে? কোরআনের মাধ্যমে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে মানুষকে বোঝাতে লাগলেন, কোরআন পড়লেও লাভ, শুনলেও দলিল আছে। কথা কোন নাকে দলিল আছে? আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কার কথা? আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনুন। কেন শুনবা? বান্দারে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর দয়া দান করে দেওয়া হয়। তার মানে পৃথিবীর জমিনে যত দয়া আছে, জোরে বলুন তো কোরআনের মাধ্যমে দান করেন কে? একটা বাস্তবতার কথা বলি, 2020 সালের দিকে আমরা যদি ফিরে তাকাই, বাংলাদেশের স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলো খোলা ছিল না বন্ধ ছিল? কথা কন না কেন? কেন বন্ধ ছিল বলেন তো? করোনা কালীন সময়ে যাতে করে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত না হয়, এই জন্য তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হলো। কিন্তু বাংলাদেশে একটা প্রতিষ্ঠান খোলা ছিল। এই প্রতিষ্ঠানটার জোরে বলুন তো নাম কি? আরেকটু জোরে বলেন, নাম কি? এরপরেও একবার চিন্তা মাথায় ঢোকে না? নিজেদের সন্তানগুলো যখন নষ্ট হওয়া শুরু করে দিল, মহামারী মোবাইলে আক্রান্ত হয়ে তারা যখন নিজের চক্ষুগুলো নষ্ট করতে শুরু করল, বাবা আমার অন্তরকরণে জাগ্রত হয়ে গেল, কমপক্ষে মাদ্রাসায় ভর্তি করে দেই যাতে করে আসা যাওয়াটা ঠিক থাকে। এতে করে মাদ্রাসার সংখ্যা জুড়ে বলুন বাড়ছে না কমছে? কোরআনের সংখ্যা বাড়ুক, আপনারা চান কি? কথা কোন নাকে চান কি? ওই সময়ের মধ্যে কোরআন পাঠ যখন করা হতো, মানুষেরা রাতের বেলায় ঘুমাতো যেই টাইমে, সেই টাইমে তারা উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আবু জাহেল সেই সময় ডাক দিয়ে বলছে, ভাতিজা কি নিয়ে এসেছো তুমি? একদিনের ঘটনা। আবু জাহেল বলল, তুমি কি পাঠ করছো? নবী বললেন, আল্লাহর কোরআন পাঠ করতে লাগলাম। মুহূর্তের মধ্যে ডেকে বলছে, এই কোরআন আমরা 1-2 বিষয়ে বানিয়ে ফেলতে পারি। নাউজুবিল্লাহ বলতেন না? আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, কোরআনের মতন আর একটা কিতাব বানানো সম্ভব নাকি? যেই বলছে 1-2 বিষয়ে মুহূর্তের মধ্যে আমরা বানিয়ে আনতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নীরব হয়ে গেলেন। দয়াময় তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নীরব হলেন কেন? আমি যে আপনার বন্ধু, আমি তো আছি। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন উপস্থিত হলো, ডেকে ডেকে বলল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলছেন আপনার চাচার বিরুদ্ধে আপনি যেন চ্যালেঞ্জ করে ফেলেন।
কি করতে? কথা কন্যাকে কি করতে? যেই মাত্র বলল, আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করতে, মুহূর্তের ভিতরে ডাক দিয়ে রাসূল বললেন, আপনি যদি কোরআনের অনুরূপ পুরো কোরআন বানানো লাগবে না, একটা সূরা বানিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আমাকে জবাব দেন। কোরআনে তার প্রমাণ জুড়ে বলুন তো দিয়েছেন কে? আল্লাহ বলেন সূরাতুল বাকারার ৩য় নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি জবাব দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। দয়াময় তিনি ডাক দিয়ে বললেন, এতদ ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। পুরা কোরআন না এক সূরা? কথা কোন নাকি? পুরো কোরআন না একটা সূরা? মাত্র একটা সূরা। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, যত মানুষের সহযোগিতা নেওয়া প্রয়োজন মনে করো, নিতে পারো আল্লাহ ছাড়া। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মুহূর্তের মধ্যে আবুল হাকাম আবু জাহেল বলল, তুমি আমাকে চ্যালেঞ্জ করলে, তার পিছনে কারণটা কি? তিনি বললেন, আমি করি নাই, আল্লাহ বলে দিয়েছেন। মুহূর্তের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা তারই একজন কবিরে ডাক দিয়ে বলতেছে, তৎকালীন সময়ে একজন কবি ছিল, যুগে যুগে কবি জুড়ে বলুন তো পৃথিবীতে আগমন করছে কি করছে না? কত কবি বাংলাদেশে আসছে আর গেল, কিন্তু নজরুলের মতন কবি খুঁজে পাওয়া যাবে? একটু আস্তে কোন, যে কবি তার কবিতার আলোকে রাসূলুল্লাহর আদর্শের কথা জাতিকে শিক্ষা দিয়ে গেছেন। মজদরিয়া মাঝি দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় তুলে নেবে তোমার শাফায়াতের তরি। তোমার বেগম নয়ন জানি, করবে আমায় নেগাহবানি, জানি ধরবে তুলে কণ্ঠে মধুর কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। কত সুন্দর করে আল্লাহ রাসূলের আদর্শটা বুঝিয়ে দিলেন। সেই সময়ে যে কবি ছিল তার নাম ছিল ইমরুল কায়েস। নাম কি? আবু জাহেল ডাক দিয়ে বলছে, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়? জবাবে সে বলল, লাব্বাইকা ইয়া আবুল হাকাম, আমি এখানে উপস্থিত আছি, কেন ডাকছেন বলেন? ইমরুল কায়েসকে আবু জাহেল বলতে লাগলো, তাআল এদিকে আয়। যখন কাছে গেল বলছে, আমার ভাতিজা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে তুই পারবে কিনা? ইমরুল কায়েস বলে, এটা কোনো ব্যাপারই না, আমি মুহূর্তের ভিতরে বানিয়ে নিয়ে আসছি। একদিনের ঘটনা, যখন আস্তে আস্তে করে বানানোর উদ্দেশ্যে সে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল হাকিমকে উল্টালো, শেষে তার চোখে একটা সূরা ধরা পড়ে গেল, যেই সূরাটার নাম হলো হাতি মার্কা সূরা। কোন সূরা? কথা কন্যাকে, কোন সূরা?
কোরআনে হাতি মার্কা সূরা জুড়ে বলেন আপনারা আসেনি? নাম কি? না কি? সূরাটার নাম হলো সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসেনি কোরআনে? এই তো এখন না গেছে তো গেছে। সূরাতুল ফিল তার চোখে ধরা পড়ল। কয়েকটা লাইন চামড়ার মধ্যে লিখে কাবা ঘরে টানিয়ে দিয়ে গেল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আস্তে আস্তে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের জন্য আস্তে আস্তে করে সূরাতুল ফিলের অবস্থাকে বাস্তবায়ন করার জন্য তার চোখে ধরা পড়ার পর কয়েকটা লাইন লিখে চামড়ার মধ্যে লিখে তারপরে কাবা ঘরে টানিয়ে গেছে। সূর্য পশ্চিম আকাশের দিকে হালতে শুরু করলো, প্রখরতা কমতে শুরু করলো। আবু জাহেল ঘর থেকে বের হলো। একটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ঘর থেকে কাবা ঘরের দিকে যখন ডালুর ভিতরে আসতে শুরু করলো, আবু জাহেল দূর থেকে দেখলো কি যেন টানানো আছে। কাছে যাওয়ার পরে মুহূর্তের মধ্যে বান্দা ডাক দিয়ে বলছে, এটা কি লেখছিস? আইনাল ইমরুল কায়েস তাআল। ইমরুল কায়েস আগমন করার পরে দেখে দেখে বলল, কি তা লেখছিস? ইমরুল কায়েস বলল, তুমি তো বলছো কবির মতন, তুই কি একটা সূরা বানাতে পারবে না? আমি তো লিখে আনলাম, তাইলে তুই নিজেই পড়। পড়তে শুরু করলো, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু কুরতুমুত তাবিল। সূরা হইছে? কথা কন নাকে? সূরা হইছে? হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? লম্বা সুর বিশিষ্ট, এটার নাম হলো হাতি। আবু জাহেল মারছে ধমক, এটা কি সূরা হলো? ইমরুল কায়েস ডেকে বলছে, আবুল হাকাম আমাকে ধমকাবে না। তুমি যে বলছো অনুরূপ একটা সূরা বানাতে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি লক্ষ্য করেছি, কিন্তু আমি দেখলাম তোমার ভাতিজার আনিত কোরআন একটা নুক্তা পরিবর্তন করার মতন কাহারও পৃথিবীতে ক্ষমতা নাই। আর তুমি বলছো আমি কবি, কি করলাম? কোরআন উল্টিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাতিজার রব ডেকে বলছে, এই কোরআন কোন কবির কবিতা না। কি কবির কবিতা? ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা আল্লাহ বলেন, আমার এই কিতাব কোন কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যকই তোমাদের মধ্য থেকে বিশ্বাস স্থাপন করো। ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোন গণকের গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যকই তোমাদের মধ্য থেকে এর উপরে উপদেশাবলী গ্রহণ করো। এজন্য ভাইয়ের আমার, আমাদের আল্লাহর কাছে প্রিয় হওয়ার উদ্দেশ্যে কোরআন পড়া দরকার আছে কিনা বলেন? শুধু তাই নয়, মুত্তাকিনের গুণাবলী যদি আমরা লক্ষ্য করি, 3 গুণে গুণান্বিত হলে মুত্তাকিন হওয়া যাবে। কয় গুণ? 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকিন। 2 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারা হলো মুত্তাকিন। 3 নাম্বার, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা রিজিক দিছি তার থেকে তার উপরে নিজের থেকে ব্যয় করে, এরা হলো মুত্তাকিন। আপনাদের কাছে আমার একটা আবদার, এই ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ কল্যাণ পরিষদ, এই কল্যাণ পরিষদটা আরো সামনের দিকে উত্তরোত্তর উন্নতির দিকে যাক, এটা আপনারা চান কি? একটু জোরে বলেন, কারা কারা হাত, একটু হাতটা দেখান তো, কারা কারা চান? চান সবাই? আরো জোরে বলেন আমিন। আপনাদের কাছে ছেলেরা যাচ্ছে নিজেদের উপার্জনের অর্থায়ন থেকে, ওই ছেলেদের হাতে হাতে ব্যাগ আছে, আপনারা উঠে যাবেন? কথা কন নাকি? উঠে যাবেন? বন্ধু,
পৃথিবীর থেকে নিয়ে যাওয়ার বলেন তো কি আছে? না, কিছু আছে। দুইটা, একটা হলো ঈমান আর একটা কি? আমল। বিশাল সম্পত্তি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ছেলেরা ভিতরে ঢুকতেছে, আপনাদের পকেটের থেকে একটু হাতটা ঢুকিয়ে একটু চেষ্টা করবেন বড় একটা নোট দিতে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। আস্তে আস্তে যাও, তোমরা আস্তে আস্তে যাও, একটু জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোনদেরকেও আপনারা শরীক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যে কথাটি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিতাব দিয়েছেন। এই কিতাবের বিরুদ্ধাচরণ যারা করেছে, এই জমিনে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, হুকুমটাও চলবে। জোরে বলেন কার? তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। আপনি কোরআন থেকে কি নিতে চান? আছে কোনসে? সমাজে যে পিতার পরিত্যক্ত সম্পত্তিকে বন্টন করা হয়, কিসের মাধ্যমে করা হয়? একটু জোরে বলেন, কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আপনি যে ফরায়েজ নিয়ে গেলেন কোর্টের থেকে, এই ফরায়েজটা কোরআন থেকে হয়েছে। যদি এই কোরআন থেকে চুরের একটা বিচার করা হতো হাত কেটে, তাহলে বাংলাদেশের সব সুর ভালো হয়ে যেত। আমরা চাই না এই দেশে সুর ভালো হয়ে যাক, কথা কন্যাকে ভালো হয়ে যাক, চাই না। আসুন কোরআন বুঝি, কোরআনের সাথে জীবন গঠন করি। যেই কোরআন আমাদেরকে পৃথিবীতে শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। তিনি বলছেন হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য আমি এই কিতাব অবতীর্ণ করেছি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন মুত্তাকিন হতে চাও, 3 গুণে গুণান্বিত হবা। এর মধ্যে একটা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই কোরআনকে নিয়ে যখন সামনে গেলেন, আল্লাহ পাক তিনি বলেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আমার কোরআন কোনো গণনের গণনা নয়, অল্প সংখ্যকই তার উপরে তোমরা উপদেশাবলী গ্রহণ করো। তাহলে সেটা কি? আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, মহাপরাক্রমশালীর পক্ষ থেকে অবতীর্ণ এই কিতাব। এই কিতাব প্রত্যেককে পড়ানো দরকার আছে কিনা? আপনার ঘরে ঘরে কোরআন পড়ানো দরকার আছে কিনা? যদি সেটা পড়ান, কিয়ামতের ময়দানে একটা ডাক আসবে। আল্লাহ বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন হাদিসের ভাষায়, আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, হে কোরআনের পরিবাররা, ইউকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, আজকে তোমরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করো যেমনি ভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছিলেন। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তোমাদের পড়া বন্ধ হবে, আমি আল্লাহ তোমাদেরকে একটা সিংহাসন দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। সেই সিংহাসনটা কিসের হবে? আপনাদের এই রাজশাহীর সবচেয়ে বড় দামি গাছের কাঠের দ্বারা সিংহাসন আল্লাহ তৈরি করবে না। রাজশাহীর কোনো মেহগনি দ্বারা আল্লাহ সিংহাসন বানাবে না। কোন আপনার লোহা কাঠের মাধ্যমে সিংহাসন বানাবে না। আল্লাহ বলেন যার দ্বারা সিংহাসন বানানো হবে এটা হলো স্বর্ণ। এই স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন তোমাকে দেওয়া হবে, কারণ তুমি দুনিয়ার জমিনে কোরআন পড়ছিলে। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের সিংহাসন, দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? আল্লাহ বলতেছেন আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা
মুতাকাব্বিলিন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন দেওয়া হবে, যার মধ্যে তোমরা বসবে হেলান দিয়ে পরস্পরের দিকে মুখোমুখি হয়ে। আজ থেকে 30 বছর আগের দিকে যদি ফিরে তাকান, এমন একটা ঘর ছিল না যে ঘরের মধ্যে কমপক্ষে সূরা ইয়াসিনের আওয়াজ আসতো না। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের তালিম হতো। আমার বোনেরা মায়েরা ফজরের নামাজের পরে সূরাটা কমপক্ষে সূরা ইয়াসিনটা পড়ে তারপরে কাজে লাগতো। আজ মুসলিম মহিলাদের অন্তরকরণে ঘুণে ধরছে। তার পিছনে কারণ শুধু একটাই, বড় বড় মোবাইল যেদিন থেকে হাতে উঠে গেছে, সেদিন থেকে ফেসবুক নামক মহামারী এর উপরে মানুষেরা ঠেলাঠেলি শুধুমাত্র শুরু করে দিছে। ঠিক কিনা বলেন? বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ কোরআন ধরা দরকার আছে কিনা বলেন? আমার বোনদেরকে বলছি, সময় মতো কোরআন হাতে নেন। একটা সময় আপনি চলে যাবেন, আমি চলে যাব, পৃথিবীর সবাই চলে যেতে হবে বন্ধু। আমার আগে ভাই, তিনি অত্যন্ত চমৎকার ভাবে মুফতি রশিদ আহমেদ ফারুকি সাহেব বলছিলেন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা তুলে ধরতে গিয়ে পরীক্ষার কথা বলছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হলের মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে এই হলের মধ্যে আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারে, তাকে পরীক্ষা করার জন্য দুইটা জিনিস দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, মৃত্যু দিয়েছেন এবং জিন্দা দিয়েছেন, জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য। আমার বন্ধু, ফিরে যেতে হবে তার দিকে। সুম্মা ইলাইনা তুরজাউন, ফিরে যেতে হবে আল্লাহর দিকে। চলে যাবে সাথে দুইটা জিনিস, এক হচ্ছে ঈমান, আরেকটা কি? আমল। ঈমান যদি মজবুত থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছিলেন। সুতরাং আমরা যদি এই কোরআনের সাথে জীবন গঠন করি, ইনশাআল্লাহুল আজিজ একদিন সমাজ পরিবর্তন হবে। গান বাদ্য সমাজ থেকে উৎখাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে সমাজের থেকে গান বাদ্য উৎখাত হয়ে গেলে এই সমাজ সুন্দর হবে। স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটা আলোচনা আসছিল। আপনারা কি ভুলে গেছেন? আমরা তার তীব্রতর প্রতিবাদ জানিয়েছিলাম, আমরা তার স্মারকলিপি পেশ করেছিলাম। আলহামদুলিল্লাহ, এর বাস্তবায়ন হয় নাই বাংলাদেশে। আচ্ছা, কোন সে আপনার সন্তান যদি আপনার ভাইয়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় গান গায়, তাহলে কি আপনার ইজ্জত বাড়বে না কমবে? বাজারে দিয়ে যদি যায়, মোহনপুর বাজারে দিয়ে যায়, তাহলে কি আপনার ইজ্জত বাড়বে না কমবে? সুতরাং আমরা আর গান চাই না, আমরা চাই আল্লাহর কোরআন। রাজি আছি তো ইনশাআল্লাহ? গান আর আমরা চাই না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাউল ফাউল আর বাংলাদেশে দেখতে চাই না। কথা বল না কেন? যেই বাউল বলেছিল আল্লাহর নাকি আগাও নাই পাছাও নাই, আসছে কোন নাউজুবিল্লাহ। আমি প্রায় বলেছি, সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকের নাস। আল্লাহ বলছে নাচতে, মালিকে নাচতেছে। আচ্ছা, কোন সে? এটার অর্থ কি তা? আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের। জোরে কন্যা সুবহানাল্লাহ।
দ্বিতীয় নাম্বারে মালিকিন নাস, মানুষের অধিপতির আশ্রয় প্রার্থনা করছি। আর হেই বলে আউল বাউল, বাউল সরকার, আবুল সরকার, হেই বলে আল্লাহ বলে নাচতে বলছে। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এই জমিনের মধ্যে আমরা চাই এই ধরনের আল্লাহর কোরআনের সাথে দৃষ্টতামূলক বেয়াদবির কারণে, বেয়াদবির দৃষ্টতামূলক আচরণের কারণে ওই মানুষগুলির বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক। কারা কারা চান আল্লাহরে দুই হাত দেখান, আল্লাহ কবুল করো। তবে এই প্রক্রিয়ায় হাঁটতেছে আইনগতভাবে, এই প্রক্রিয়ায় হাঁটতেছে আইনগতভাবে। সুতরাং আমরা চাই না আল্লাহর সাথে বেয়াদবি হোক। রব্বুন আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের মালিক। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার বোনদেরকে বলি, আল্লাহর কোরআনকে পড়ুন, বুঝুন। আপনারা 4টা কাজ করবেন। অনেক বোনেরা এসেছেন আপনাদের জন্য আজকের ওয়াজ মাহফিলে, ইসলামী মহাসম্মেলনের 4টা কাজ, এটা আপনাদের জন্য নসিহত। কয় কাজ? 4 কাজ। মহিলাদের ওয়াজ এটা। রাসূল বলছেন আল মারআত ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করে দিবেন। 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকমতো যদি রাখে, এটার বেলায় আপনাদের ওয়াজের দরকার নাই। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, যে নারী সতীত্ব হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, ওই নারীর জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করবেন। 4 নাম্বার ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর খেদমত করে। এখন আসেন, প্রথম নাম্বার আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন নারীদের জন্য প্রথম নাম্বার কাজ হলো আল মারআত ইযা সাল্লাত খামসাহা, নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। এই জায়গায় মহিলাদের জুড়ে বলুন তো দুর্বলতা, গাফলা আছে কিনা? সারাদিন পরিশ্রম করি, সন্তান আছে, লালন পালন করি, এরপরে আলু, আপনাদের এলাকায় সবচেয়ে বড় ফসল কি হয়? কথা কন নাকি? আমি জানি তো ভাই, রাজশাহীর আলু যে কত ঢাকা শহরে যাই, এগুলি দেখি না আমি। সারাদিন আলুর জমিন থেকে আলু উঠাই আমার স্বামী বাড়িতে দিয়ে গেল। এই আলুকে বাঁচতে বাঁচতে জোহরের টাইম কোন দিক দিয়ে গেল, আসর কোন দিক দিয়ে গেল, দেখার কি সময় আছে? এরপরে ছোট বাচ্চা, এই বাচ্চারে দুধ পান করাইতে হয়। বাচ্চা কিছুক্ষণ পর পর প্রস্রাব করে কাপড় ভিজিয়ে দেয়। কেমনে নামাজ আদায় করি? মহিলাদের প্রশ্ন জাগে কি জাগে না? বোন আমার, এই কথার জবাব আল্লাহ তাআলা 1450 বছর আগে দিয়েছেন। কোরআনুল হাকিমে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল মুনাফিকুন। আল্লাহ সেই কোরআনের সূরাতুল মুনাফিকুনের মধ্যে আপনার কষ্ট করা, পরিশ্রম করা, বাচ্চার অজুহাত দেওয়ার জবাব দিয়ে দিয়েছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, মুসলমান মায়ের, মুসলমান সন্তানেরা ও আমার বোনেরা, আল্লাহ পাক এইভাবে ঘোষণা দিয়ে বলছেন, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেই, আমওয়ালুকুম, তোমাদের এই সম্পত্তি, আলোর অজুহাত দিয়ে আমার কাছ থেকে, নামাজ থেকে বিরত থাকার, জোরে বলুন তো কোনো সুযোগ আছে নাকি? ওয়ালা আওলাদুকুম, এবং তোমার সন্তানাদি, যেই সন্তানাদি প্রস্রাবের অজুহাত দেওয়ার কারণে নামাজ পড়তে পারলে না, সেই সন্তান কবরে কেউ যাবে না। মালাকুল মউত আজরাইল যদি আমাদের জন্য হাজির হয়ে যায়, দেখা গেল ডাক্তার রেফার করেছে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য অথবা ইউনাইটেডে,
বন্ধু, মালাকুল মউত কাহার জন্য অপেক্ষা করে না, যখন ওয়ার্ডার হয়ে যায় তখন দুনিয়ার থেকে নিয়ে যায়। কথা কোন আছে কিনা? বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ জনতা তারে বলে, রাজনীতিবিদেরা তাদের দল যারা করে তারা বলে আমাদের মাতা আমার মা। কথা কোন না কেন? বেগম জিয়া আজকে হসপিটালের মধ্যে মৃত্যু শয্যায় শায়িত আছে। কথা কোন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন কিংবদন্তিকে দুনিয়ার জমিনে হায়াত থাকলে সুস্থতা দান করে দেখ। সকলে বলো না আমিন। একমাত্র আপোষহীন নেত্রী যে বলছে আমি আমার দেশ ছেড়ে যাব না, মরণ হলে এ দেশেই হবে। এ দেশ থেকে যাই নাই, মরণের অবস্থায় তিনি এখন আইসিইউ চলে গেল। এখন একেবারে তিনি মোটামুটি ধরে নেওয়া যায় এমন এক অবস্থানে আছে যেটা মানে কুমায় বলা যেতে পারে, যে কোনো মুহূর্তে দুঃসংবাদ আসতে পারে। কথা বুঝছেন? এটাকে বলা হয় দেশপ্রেম। আর যদি বলা হয় পালাবো না, কথা কয় না। আমি এগুলি বলি না আসলে, কিন্তু শেষ পর্যন্ত পালাতে হয়েছে। কথা কন না কেন? আপোষহীন নেত্রীর জন্য দোয়া চায়, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হায়াত থাকলে সুস্থতা দান করে দেন। প্রিয় বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বোনদেরকে লক্ষ্য করে বললেন, সন্তানের অজুহাত দিয়ে তুমি বাঁচার কোনো সুযোগ নাই। আমাদেরকেও বলছেন, কারণ যখন সম্পত্তি হয় তখন মানুষের একটা হেডম জুড়ে বলেন আছে কিনা? এই বেটা, তুই আমারে চিনিস? এই রাজশাহীর হাতে গোনা মানুষদের মধ্য থেকে আমি একজন, আসেনি? তুই আমারে চিনিস? আমার ছেলে হলো বড় নেতার খবর নিতে গিয়ে দেখা গেল আপনাদের মোহনপুরের রাস্তার পাশে ড্রেনের মধ্যে এক বোতল খাইয়া পড়ে রইছে। কথা কন নাকে? এরকম নেতা নাই বাংলাদেশে? রাস্তা দিয়ে এক বোতল মারছে। কয় বোতল? এক বোতল মেরে বড় এক গাছ পেল, বড় এক মোটা আম গাছ। রাজশাহী তো আম দ্বারাই বিখ্যাত, নাকি না? এক গাছ পেয়ে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা কয় না। এক বোতলেই শেষ। তুমি কার বাহাদুরি করছো? তোমার সন্তান তো নেশাগ্রস্ত হয়ে ড্রেনের মধ্যে, যে ড্রেন দিয়ে মানুষের ময়লা পানি যায়, মল ত্যাগ করার পানি যায়, গোসলের পানি যায়, নানা সমস্যাজনিত পানি যায়, এই পানির সাথে মুখ লাগাইয়া জিহ্বা দিয়া ছাড়তে আসে। এরকম নাই? ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক বসুন্ধরা, তার বাড়ি একটা বাড়ি না, 2-3টা বাড়ির মালিক, এরকম বহুত আছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কি খাইতেছে? জুতার মধ্যে যেটা লাগায়, এটারে কি বলেন আপনারা? আঠা, ফেস্টিং, ঘাম, এগুলো খাচ্ছে। কোটি কোটি টাকার মালিকের সন্তান, শুধুমাত্র একটা কারণে, তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয় নাই। বোন আমার, প্রথম নাম্বার হলো আপনাকে নামাজ পড়তে হবে, কারণ উদাসীন আপনারা এই জায়গায়। যদি প্রশ্ন করেন কেন নামাজ পড়বো, কেন সালাত আদায় করব, আল্লাহ বলেন এই কারণে আদায় করবা। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা দিয়ে বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আপনি বলুন কেন পাঠালাম আপনাকে? রাসূল বলতেছেন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। মৃত্যুর সময় আপনার কি যাবে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছিলেন, তোমার মৃত্যুর সময় শুধুমাত্র যাবে ঈমান আর আমল। কোরআনের যত জায়গায় ঈমানের কথা আছে, তত জায়গায় আমালে সালিহার কথা আছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন,
মুহূর্তের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিক কান্নারত ছিল। রাসূল বললেন, ফাতেমা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমার সাক্ষাৎ তোমার সাথে অচিরেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। তবে আমার একটা নসিহত আছে মৃত্যুর আগে। রাসূল বলেন, এই কথা মনে করো না তুমি নবীর কন্যা হিসাবে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাবে। এই কথা বলার কোনো ধারণা করো না, এই কথা বলার কোনো সুযোগ নাই। প্রত্যেকের জন্য প্রথম নাম্বারে ঘাটিটার নাম হলো কবর। রাসূল বলেন, যার প্রথম ঘাটি সহজ হয়ে যাবে তার জন্য সমস্ত ঘাটিগুলো আল্লাহ আসান করে দিবেন। যেদিন একত্রিত হবেন, আমরা সবাই যেদিন একত্রিত হবে ময়দানে হাসরে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ডান হাতে আমলনামা কাহারো দিবেন, কাহারো হাতে বাম হাতে। সেদিন একটা ডাক আসবে। সূরা ইয়াসিনে আল্লাহ এই ডাকটুকু দিয়েছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো তখন উন্মোচিত করা হবে। সেই সময় তারা ছুটে চলবে সেই হাসরের দিকে। মুহূর্তের মধ্যে তারা আওয়াজ তুলে বলবে, দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। তার মানে এতদিন পর্যন্ত ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হয়ে বলছে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। সাথে সাথে বলবে, ও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাথে এই অঙ্গীকারটাই করেছিলেন, কবর থেকে উঠাবেন। জুড়ে বলেন, কে? আমার বোনদেরকে বলি, যেদিন আপনাকে কবর থেকে উঠানো হবে, ময়দানে হাসরে উপস্থিত হওয়ার পরে আল্লাহ ডেকে বলবেন, দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে সেদিন বলবেন, আউয়ালু মা ইউহাসাবু, রাসূল ঘোষণা দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার হাসরের ময়দানে নামাজের হিসাব নিবে কে? তখন আপনি বলবেন, আল্লাহর ঘোষণা হলো, বলা হবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে নামাজ পড়তাম না। আল্লাহ বলবেন, আজকে বাম কাতারের দিকে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাধ্যগত দল থেকে পৃথক হয়ে অবাধ্যচারী দলের মধ্যে চলে যাও। ওই সময় আল্লাহ ডেকে বলবেন, তোমরা কি করছো না করছো সব আমার খাতার মধ্যে উল্লেখ আছে। কার খাতা? একটু জোরে বলেন, কার খাতা? আমার বোন, দুনিয়ার জমিনের সবচাইতে বড় রোগ নারীদের হলো গীবত। কথা কন নাকি? নারীদের সবচাইতে বড় রোগের নাম হলো পরনিন্দা। একজন আরেকজনের সাথে অপরের গীবত বর্ণনা করে, এরকম জোরে বলুন তো আপনাদের রাজশাহী মোহনপুরে মনে হয় নাই? এক ছেলে আর এক মেয়ে দুর্ঘটনা ঘটিয়েছে। পুরুষ মানুষ জানে 3 দিন পরে, আর সারা গ্রাম জুড়ে যেন সেই কথাটা নারীদের কানে পৌঁছে যায়। না ভুল বলেছি? বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, রাস্তা দিয়ে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যাওয়ার সময়ে দুটা কবরের মধ্যে আযাব হচ্ছিল। তিনি কবর থেকে মানে গোড়ার পৃষ্ঠ থেকে নামলেন। এটা হলো নসিহা। পরে তিনি খাজুরের ডাল পুঁতে দিলেন। জিজ্ঞেস করলেন, এই খাজুরের ডাল পুঁতে দেওয়ার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবীদের উদ্দেশ্যে বললেন, দুইটা কবরে আযাব হচ্ছে। মুহূর্তের মধ্যে ডেকে বললেন, কি কি কারণে? একজন হলো পুরুষের, আর একটা হলো নারীর। পুরুষের আযাবের পিছনে কারণ শুধু একটাই, সে প্রস্রাব করে তারপরে উঠে পড়তো, কোনো ঢিলা কুলু টিস্যু কিছুই নিত না।
এবার সাক্ষী দিয়া বলেন তো মোহনপুরে এরকম মানুষ আছে কিনা? লুঙ্গিটা নিয়ে কুরুত করে উপরে তুলে প্রস্রাব করে আবার সাদা সুদা হয়ে গেছে, এরকম পাবলিক নাই? কথা কন না কেন? আরেকজন নারী হলো যে মানুষের সাথে দোষ বর্ণনা করত। আপনি একটা কথা মাথায় রাখবেন, যেই নারী মানুষের কাছে একে অপরের দোষ বর্ণনা করে, যার কাছে বলছে আপনি সাবধান হয়ে যান, আগামী কালকে অথবা 3 দিন পরে কিংবা মাসের ভিতরে সপ্তাহের ভিতরে আপনার দোষও আরেকজনের কাছে সে বলবে। এজন্য বোনদেরকে বলি, কাউকে সমালোচনা করতেও দিবেন না, আবার আপনি তার সমালোচনা শুনবেনও না, গীবত শুনবেনও না। যদি শোনেন আগামী কালকে কিংবা সপ্তাহের ভিতরে আপনার দোষ আরেকজনের কাছে গিয়ে বলবে। কেমনে বলে দেখেন, আমাদের কিশোরগঞ্জের ভাষা হলো বুয়াই সাপ, আপনাদের কি বলে? হ্যাঁ, একজন একজনের মহিলাদেরকে বলে না ভাই বউ হলে ভাবি, কি কয়? ভাবি জানেন একটা ঘটনা যে ঘটছে। কি ঘটনা? মানে এই কথাটারে এমন আকর্ষণ লাগায়া বলবে যে আকর্ষণের কাছে ভাবি পরাজিত। হাই হাই, আপনি কই থাকেন? মোহনপুরে আছেন নাকি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় পারিয়ে গেছেন? হাই হাই, কি হইছে ঘটনাটা বলো না। কি বলবো, এই মানে আকর্ষণ লাগাচ্ছে। কি বলবো আপনাকে, আমি তো দেখতেছি এই সমাজে আপনি কি বসবাস করেন কি করেন না। আরে কি বলতে চাস বলে ফেল না। কেমনে বলি আপনারে? তবে একটা কথা আছে। কি কথা? আপনি কিন্তু কেউর কাছে কইেন না, আপনার কাছে প্রথম বলতেছি। উমুকের ভুলা না, উমুকের মাইয়া লইয়া দৌড় মারছে। এর আগে আরো 10 জন মহিলার কাছে বইলে আইছে। কথা কয় না? এর আগে আরো কয়জন? 10 জনের কাছে বইলেছে। এখানে এসে বলতেছে আপনার কাছে প্রথম বলতেছি, আর কারো কাছে বইলেন না। এটা এমন করে বলছে, এর আগে আরো 10 জনরে একই বাণী শোনায় আইছে। এরকম মহিলা মনে হয় মোহনপুরে একজনও নাই। আমার বোনেরা, আমার প্রতি রাগ করবেন না, রাগের জন্য বলি নাই। জাহান্নামের আগুন থেকে রক্ষার উদ্দেশ্যে আপনাকে কথাটা বলছি। খবরদার, খবরদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মহিলা মানুষের সকলকুরি করত, যার কারণে তার কবরে আযাব। যেদিন আল্লাহ পাক আপনাকে তার সামনে উপস্থিত করবেন, সেদিন কোন ধরনের ত্রুটি বিচ্যুতি জুড়ে কনসে বাকি থাকবে নাকি? গোপন থাকবে? কে বলছেন? ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিবস কোন দিবস? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবস। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জুড়ে বলেন কার? কার জমিন কে জবরদখল করে নিছিল? কে কার কাছ থেকে আপনার জোর করে কিছু পয়সা করে নিয়ে গিয়েছিল? কার জমিনের আইল কেটে নিজের জমিন বড় করছিল? সব কিছু লেখা আছে কিনা? একটু জোরে কোন আসেনি? লেখনের জন্য জোরে বলুন তো, আল্লাহর 2 কাঁধে কি ফিটিং দিছেন? জোরে, নাম কি? একটু জোরে কোন, আপনারা কোন, হুজুররা কইন, আপনারা কোন, আরো জোরে বলেন। কোথায় পাইছেন? কিরামান কাতিবিন ফেরেশতার নাম, এটা কোরআনের কোন জায়গায় পাইছেন? আপনারা বলতে পারেন। পাইছি তো, গানের মধ্যে গাইছে। কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর কাছে যেন করবে অভিযোগ, সেদিন বলবো আমরা ছিলাম কমির বাবার লোক। একটু জোরে কোন না, নাউজুবিল্লাহ। আমরা কমির বাবার লোক আসলাম। এবার আসেন, আপনারা বলবেন না না কোরআনে পাইছি। কোথায় পাইছেন?
সূরাতুল ইনফিতার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এটাই তো কিরামান কাতিবিন ফেরেশতার নাম নাকি? এবার আসেন অর্থ নেন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। তাইলে আপনি কিরামান কাতিবিন ফেরেশতার নাম পাইলেন কই? তোমরা কি করো আর না করো লিপিবদ্ধ করার জন্য আমি তোমার দুই কাঁধের মধ্যে সম্মানিত ফেরেশতা দ্বয় ফিটিং করেছি। জোরে কন্যা সুবহান। আছে কোনসে লেখার জন্য খাতা কলমের দরকার নাই? এ কথা কয় না। আপনাদের কাছে খারাপ লাগতেছে? বললে ছেড়ে দিবে। এই সুদূর কিশোরগঞ্জ থেকে আপনাদের মাঝে আসা, তো তবে একটু রেস্ট পাইছি একটু আগে আসাতে। যাই হোক, আপনারা সাক্ষ্য দিয়েছেন খাতা। আল্লাহর কাছে কি কোনো খাতা আছে? ডরে বলেন আছে? না না বলেন আছে, ভয় পায় না, বলেন আছে। আমার সাথে না বলার কোনো সুযোগ নাই। আমি যা কথা বলি সব কোরআন থেকে বুঝে শুনে বলার চেষ্টা করি। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন? উত্তর আল্লাহ দিয়া বলেন, কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা। কিসের খাতা? সেই খাতাটা যখন ওপেন করা হবে, তিনি ডাক দিয়া বলেন, ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। ও আমার বান্দি বান্দা শোনো, ছোট বড় যা কিছু তোমরা করেছিলে ভালো মন্দ সবকিছু তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ছোট কতটুকু ছোট? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা পরিমাণ যদি ভালো কাজ করো, জাররা কাকে বলে? তাফসীরে তাবারিতে আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, একটা সরিষা দানা পরিমাণ যদি কেউ নেক আমল করে এটাকে জাররা বলা হয়। এই সরিষা দানাটা যদি আপনাদের এই মাটির মধ্যে ঘাসে নিক্ষেপ করে দেই, ফিকে মারি, বলুন তো আপনারা খুঁজে কেউ পাবেন নাকি? মক্কায় রাসূলুল্লাহর বাড়ি, যেই জায়গায় আল্লাহর নবী বসবাস করতেন, এখানে দুতলা একটা বিল্ডিং করা আছে। আমি বহুবার তার ভিতরে ঢুকেছি। এই জায়গাতে একটা তাফসীর আছে যার নাম হলো তাফসীরে উশির। 3 খণ্ডে খণ্ডিত রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি তার মধ্যে লিখেছেন, একটা সরিষা দানারে জাররার ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, একটা সরিষা দানাকে 70টা খণ্ড করার পরে এক খণ্ডের নাম হলো জাররা। এতটুকু নেক আমল যদি করে তোমার আমলনামায় থাকবে। সেই সময় আল্লাহ ডেকে বলবেন, হিসাবের খাতাটার মধ্যে একটা ক্যামেরা ধরো। কি ধরতে? ক্যামেরা। আর এখান থেকে একটা ফোকাস আসবে হাতের মধ্যে। আজকে বাংলাদেশে জুড়ে বলুন তো প্রজেক্টর আছে কিনা? বন্ধু, যে প্রজেক্টর গুলো লক্ষ্য করেছি, এই প্রজেক্টরের হিসাব আজ থেকে 1400 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছিলেন। একটা আলো মারবে, আলোটা এসে তার হাতে লাগবে। সেই সময় সে ডাক দিয়া বলবে, আল্লাহ বলবেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যাদের ডান হাতে আমলনামা এসেছে, তোমাদের আমলনামা তোমরা পড়ো। বন্ধু, সেই সবাই কি উপায় হবে একবার ভেবে দেখুন। দুনিয়ার জমিনে আমরা কে কি করেছিলাম, সকল হিসাব নিকাশ জুড়ে বলুন তো জমা হয়ে গেছে কার কাছে? আমার বোনদেরকে বলি, বোনেরা আমার,
মহান রব্বুল আলামিন সেদিন যাদের ডান হাতে আমলনামা দিবে, ওই দিন তারা একটা মুস্কি হাসি মারবে, মুস্কি হাসি দিয়ে বলবে, আল্লাহর কাছে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও রব্বুল আলামিন, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে সকল অন্যায় ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ বলে, বান্দারে ও বান্দি, তোর হাসিটা আমার অত্যন্ত পছন্দ লাগছে। মুহূর্তের ভিতরে ডাক দিয়া বলবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা আসবে, দুনিয়ার জমিনে তুমি কোরআন পড়ছিলে, ইসলামের আহকামাত গুলো মানছিলে, নবী পাঠিয়েছিলাম, নবীর হুকুমগুলো মান্য করেছিলেন। আমি সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছিলাম, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার নবীরে মানে তারা আমি আল্লাহকে মানে, তোমরা মান্য করেছিলে। আজকে যাদের ডান হাতে আমলনামা এসেছে, তোমাদের হিসাব নিকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলাম। এজন্য বোনদেরকে বলি, বোনেরা আমার, আল্লাহ বলছেন, আল মারআত ইযা সাল্লাত খামসাহা, ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে। ২ নাম্বার রাসূল বলেন, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করবে। ৩ নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্ব হেফাজত করবে। আজ সমাজ অনেক কুলুষিত হয়ে গেছে। ৩ সন্তানের বাবা, ২ সন্তানের মা, ২ সন্তানের মা ছেলের বয়সের ছেলের সাথে তারপরে উড়াল দেয়, গিয়ে বাড়িতে খিলি মারে, যেন অনশন শুরু করে। জোরে বলেন, আছে কিনা? ইজ্জত যেন আজকে মানুষেরা বিবেচনাই করে না। আজ থেকে ৩০ বছর আগে কোন ছেলে মেয়ে যদি রাস্তায় দেখতো কেউ, বা তারা নিজেরা কথা বলতে যদি চিন্তা করত, তখন আশেপাশে তাকাইতো কেউ দেখে ফেলে কিনা। আর আজকের দিনে মোটর সাইকেল দিয়া যা, পিছনে যেন তার পিছনে আরেকজন নারী বসায়া নেয়, ওইটা যেন মনে হয় 440 ভোল্টেজ। কথা কয় না রে? এই অবস্থায় সে যেন কি আচরণ করে। বন্ধু, এই জমিন শেষ নয়, পরজমিন তোমার জন্য অপেক্ষা করছে। কে কি করেছিলাম, এই সব কিছু দেখা যাবে একদিন, আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে ধরা পড়ে যাবে। ওয়া আহসানাত ফারজাহা, যারা বিয়ের আগে চরিত্রটাকে নষ্ট করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার হাবিব ঘোষণা দিয়েছেন, রাসূল বলেন, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তবে আপনাদেরকে একটা কথা না বললেই নয়, যারা চরিত্র নষ্ট করে বিয়ের আগে, এরকম মানুষ আসেনি? একটু জোরে বলেন না, আসেনি? বিয়ের আগে যারা চরিত্র নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের বেলায় ঘোষণা দিয়েছেন, বান্দা বান্দি শোনো, তোমাদের অবস্থা কি হবে। যারা চরিত্রটারে ঠিক রাখতে পারো নাই, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা একেবারে সতর্কতা বাণী আসছে। যে সতর্কতা বাণী হচ্ছে, তিনি বলেন, সূরাতুন নূর একটা সূরা আছে। কোন সূরা? একটু জোরে বলেন, কোন সূরা? সূরাতুন নূরে আল্লাহ বলছেন, তাদের বিবাহ শাদী কাদের সাথে হবে? আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন।
বলেন, যারা আগে চরিত্র নষ্ট করছে পুরুষ ছেলেরা তাদেরকে বলতেছে, আবার মেয়েরা তাদেরকেও বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া। ব্যভিচার ব্যভিচারিণী পাবে, মানে বিয়ে করবে ব্যভিচার পুরুষ, চরিত্র আগে নষ্ট করছে, হের কপালে যেটা আসবে হেডও আগে এই কামই করেছে। আমি বলছি, কথা কন না কে? আমি বলছি, বলছেন কে? আল্লাহ। খবরদার। অথবা মুশরিকা। আল্লাহ শেষাংশে এই আয়াতে বলছেন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এই সমস্ত ব্যভিচারিণী নারীকে আল্লাহ হারাম করেছেন। ব্যভিচারিণী ব্যভিচারক পুরুষকে মুমিন নারীদের জন্য আল্লাহ হারাম করেছেন। সুবহানাল্লাহ বলছেন না? সুতরাং আমার বোনেরা শুনুন, চরিত্রটাকে রাসূল বলছেন ওয়া আহসানাত ফারজাহা, যারা চরিত্র ঠিক রাখবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করবেন। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, যে নারী স্বামীর সেবা করবে। কার সেবা? কথা কন না কে? স্বামীর সেবা করবে, স্বামীর সেবা করবে। স্বামীর হুকুম মানব না, বদ্ধ করে থাকবো না। থাকবেন কোথায়? রাস্তায়। রাস্তায় গেলে ওই যে যারা স্লোগান তুলে গেছিল আগে বিগত দিনে, তাদের ইজ্জত রাস্তাতেই শেষ হয়ে গেছে। আমার বোনেরা, আল্লাহ আপনাদের কি এত সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন সাহাবী এসে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবীজি বলতেছেন, সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে মানুষের মধ্য থেকে উত্তম আচরণের অধিকারী কে? তখন রাসূল বললেন, উম্মুকা, তোমার মা, অর্থাৎ আপনারা হলেন মায়ের জাতি। সুম্মা মান, এরপরে কে? বলছেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেন উম্মুকা, এই নারী জাতির কেই বলা হলো। সুম্মা মান, এরপরে কে? ওয়া আবাকা, এরপরে পুরুষ জাতির দিকে আসছে, এরপরে হলো তোমার বাবা। তার মানে আপনাদের মর্যাদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার জমিনের মধ্যে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার সতীত্ব রক্ষা করবেন, রঙিন চশমা পরবেন না। এই মোবাইলের যুগে এসে 2 সন্তান রেখে যেই ছেলের সাথে উড়াল দিছে, এই ছেলে আরেকদিন বলতেছে, যাওয়ার সময় বলছে, দেখো আমি তো একজন কাঠ মিস্ত্রি, পয়সা করি নাই। তুমি কোনো চিন্তা করো না, আমার স্বামী যত গহেনা গাটি পয়সা করি যা আছে সব তো আমার নামে অ্যাকাউন্ট, এ সব নিয়ে আমি আসতেছি। পরে সে বলতেছে, আলহামদুলিল্লাহ, আসো কালি দেখে নিব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখা গেল এই সর্বোচ্চ হইলে 2 মাস, 3 মাস, 6 মাস পরে একদিন তার ব্যাগ থেকে স্বর্ণালংকার নিয়ে পয়সা করি ব্যাংকের থেকে উঠায়া একদিন বলতেছে, চলো বাড়িতে চলে যাব। কোথায়? মানে লুকোচুরি করে আর থাকবো না, তোমারে নিয়ে আমার ঘরে উঠাবো, চলো। পয়সা করি তো তার হাতে আছে নাকি? যুবক পয়সা করে নিয়ে শেষে বাস টার্মিনালে গেল, বলতেছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু প্রস্রাব করে আসি। কি করতে? এই যে প্রস্রাবে গেল, আর প্রস্রাব শেষ হইল না। কথা কন নাকি? এরকম মানুষ আছে কিনা? প্রস্রাবের কথা বলে বাস টার্মিনালে এই মহিলাকে 2 সন্তানের মাকে রেখে যুবক উড়াল দিয়ে দিছে, আর লাপাত্তা, হেরে আর কোনো সুযোগ সন্ধান পাওয়া যাচ্ছে না। সুতরাং এরকম ঘটনা বাংলাদেশে আপনারা বলুন তো অহরহর ঘটছে কিনা? বোন আমার, আপনাদের কাছে উদাত্ত আহ্বান করে যায়, আপনারা রঙিন চশমা পরে যুবকের সাথে উড়াল দিবেন না। যুবক কিন্তু আপনাকে সংসারের জন্য নেয়নি, আপনার পয়সা করি স্বামীর টাকা পয়সা যে আপনার অ্যাকাউন্টে আছে এটার জন্য নিচ্ছে। হ্যাঁ, যদি স্বামী মারা যায়, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। খুব ভালো করে এই কথাটা শুনবেন। আজকালের সমাজের সবচেয়ে বড় ব্যাধি, 2টা সন্তান হয়েছে, একটা সন্তান হয়েছে, এই জায়গাতে স্বামী মারা গেল বিদেশে যে কোনো কারণে, তার যে আরো 2টা ছোট ভাই আছে, সমবয়সীর মতো নেই, অনেক মেয়েরা, অনেক গার্ডিয়ান আছে, শ্বশুররা আছে, যে ওই ছেলেটার কাছে তার ভাই বউকে বিবাহ দেয় না। এটা করবেন বন্ধু, এটা অনেক সওয়াবের ভাগীদারি।
ওই মেয়েটার নিজের সন্তানের মুখের দিকে তাকায়া অন্যত্র বিবাহ বসতেও পারতেছে না, বলতেও পারতেছে না, আবার বলতে গেলেও লোক লজ্জায় তার ইজ্জত চলে যায় মনে করে সে নীরবতার সাথে সংসার, মানে এই সংসারেই রয়ে গেল। সুতরাং আপনাদের কাছে যারা শ্বশুর আছেন, এরকম একটা দুর্ঘটনা কাহারো পরিবারে যদি ঘটে থাকে, তাকে বিবাহ করায় রাখবেন। সম্ভব যদি না হয়, তাহলে আপনি নিজে দেখে এই মেয়েটারে আরেকটা জায়গায় বিয়ে দিবেন। আজকালে সমাজের সবচাইতে ঘৃণিত কাজ হচ্ছে এটা, যে বাচ্চা আছে একটা দুইটা, স্বামী মারা গেছে, কিন্তু এই মেয়েটা অকালে তার সংসারে অবহেলিত অবস্থায় আছে। শ্বশুরে দাম দেয় না, শাশুড়ি দাম দেয় না, পরিবারের লোকেরা দাম দেয় না, কোন জায়গায় সেই মহিলার কোনো মূল্যায়ন পাচ্ছে না। সুতরাং আমি আপনাদের কাছে বলবো, অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবেন, আল্লাহ আপনাদের উপর রহমত নাজিল করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য শেষ বেলায় হলো স্বামীর খেদমত করতে হবে। আমার বোনদেরকে বলছি, আবার আপনারা আমরা যারা পুরুষ আছি, ওনার কাছে গিয়ে উনি অসুস্থ, জ্বরে এরকম করে কাঁপতেছে, বুঝেন নাই, জ্বরে কাঁপতেছে, গিয়ে যদি বলেন আজকে এই ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ কল্যাণ পরিষদের মোহনপুরের এই ইসলামী মহাসম্মেলন থেকে শুনে আসছি, কিশোরগঞ্জের এক মৌলভী সাহেব আসছিল, শফিউল্লাহ, এই মৌলভী সাহেব বলে গেছে যে স্বামীর খেদমত করলে তুমি জান্নাত পাইবা, তাইলে তুমি আমার মাথা টিপে দাও। অথচ তিনি শরীরটা নিয়ে জ্বরে কাঁপতেছে। এটা আপনি জান্নাত পাওনের আশাই বলছেন না, বরং আপনি তার সাথে নাফরমানি করতেছেন। কথা বুঝেন নাই? ইহসান করতে হবে। স্বামীদেরও আল্লাহ রাসূলের একটা তরিকা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির কাজে সহযোগিতা করতেন। সুতরাং দুই দল, তাদের দেখে দেখেই কাজ করতে হবে। স্বামী স্ত্রী, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী স্ত্রী একে অপরের পোশাক, এই পোশাকটাকে ধরে রাখার চেষ্টা করবেন। স্বামী যখন রাগান্বিত হয়, বোন আমার, আপনি 5টা মিনিটের জন্য নীরব হয়ে যাবেন, দেখবেন রাগ চলে গেছে। আর যদি স্ত্রী রাগান্বিত হয়, স্বামী যারা আছেন, আপনি তার দিকে বড় চোখে তাকায়া থাকবেন। কথা বুঝেন না? মাঝে মাঝে স্ত্রী রাগ করতে পারে না, কথা কন নাকি, রাগ করতে পারে না। যেই মাত্র রাগ করবে, আপনার দিকে নানান কথা বলবে। হ্যাঁ, আমার বাপের বাড়ি 14 গোষ্ঠী, আমনের বাড়ি বিয়ে দিল হইলে, হ্যাঁ আমনে একটা লোক হইলেন, আমনের বংশের কি গুণগত বংশ আছে। যখন বড় বড় করে পরিবারের লোকের কথা বলবে, তখন আপনি বড় চোখে মন করে তাকায় থাকবেন, তাকায় তাকায় কে মুস্কি মুস্কি হাসতে থাকবেন। দেখবেন এই 5 মিনিটের ভিতরে আপনারে বলবে, আপনি কোনো মানুষ হইছুন। এটা কিশোরগঞ্জের ভাষা দিলাম, আপনি কোনো মানুষ? হ্যাঁ, আমি আপনারে গালি দিতাছি, আর আপনি আমার দিকে বড় চোখে ছায়া ছায়া মিটমিটায়া আসুন। এটা কিশোরগঞ্জের ভাষা দিছি আর কি। মুস্কি মুস্কি হাসেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বন্ধ হয়ে যাবে। আর স্ত্রীর দিকে যদি স্বামী রাগান্বিত হয়, আপনিও একই কাজ করবেন। আপনি দয়া করে তার জন্য একবারে শেষ, আপনি বড় চোখে ছায়া ছায়া তাকিয়ে তাকিয়ে তার দিকে মুস্কি মুস্কি হাসতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে স্বামীর দিকে স্ত্রী তাকায়, মুস্কি মুস্কি হাসে, আল্লাহ তাআলা তাদের সংসারের মধ্যে বরকত দান করে দেন। এখন আমাদের স্বামী স্ত্রী, এমন স্বামী স্ত্রী, আরে রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদেরকে এই 4 কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দান করবেন। কয় কাজ? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা ঠিকমতো আদায় করবে। এইজন্য আমি রমজানের রোজা রাখার ব্যাপারে ওয়াজ করি নাই, কারণ বাংলাদেশের মহিলারা আপনার শাওয়ালের 6 রোজা রাখে, আরো কত কিছু রাখে। হ্যাঁ, আশুরা রোজা রাখে, মুহররমের আশুরা রোজা রাখে, আরো কত কিছু রাখে। কিন্তু দেখা গেল পুরুষেরা যেইগুলো না রাখে, এদের বেলায় রোজার বেলায় ওয়াজের দরকার নেই। 3 নাম্বার বলছি, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্ব রক্ষা করবেন। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবেন। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের যে কোনো দরজা দিয়ে তাকে প্রবেশ করার অনুমতি দান করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কাছে আরেকটা কথা না বললেই নয়, আগামীকাল যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আছে, আল্লামা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জ অনেক চমৎকার কথা বলেন। আপনারা 2 জনে
একজন আসার সময় আরো দুইজনরে নিয়ে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? একজন আসার সময় দুইজনরে নিয়ে আসবেন, বলবেন যে বন্ধু চলো, অনেক চমৎকার তাফসির হবে, অনেক চমৎকার ইসলামী রীতি নির্ধারকের কথা হবে, কোরআনের আলোকে চলো যাই। আপনারা আসবেন, সে প্রত্যাশা রেখে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।